আসসালামু আলাইকুম। ব্রাক টেকনোলজি থেকে আমি ইমরান বলছিলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো আউটলুকে কিভাবে ফ্ল্যাগ রিমাইন্ডার ব্যবহার করতে হয় এবং মেইলগুলা কিভাবে রিড বা আনরিড করতে হয়। তো এটার জন্য আমরা সরাসরি আমাদের আউটলুক মেইল আমরা চলে যাই। আমরা সর্বপ্রথম দেখব ফ্ল্যাগ। ফ্ল্যাগ বলতে কোনো বিশেষ মেইলকে মার্ক করে রাখা। আর যদি এই মেইলটা আমরা কাল বা পরশু অথবা নেক্সট উইকে ফলো আপ নিতে চাই, সেটা করা। সেটা কিভাবে? এটা যদি আমরা ফ্ল্যাগ বা মার্ক করে রাখতেছি, সেক্ষেত্রে যেই মেইলটার আমরা মার্ক করে রাখতেছি সেটা আমরা ক্লিক করব। দেন এখানে ট্যাগ আছে, ট্যাগে ক্লিক করে তিনটা সাব মেনু পাবো। মেনুর ডান দিকে ফলো আপ নামে আমরা অপশনটা পেয়ে যাব। এছাড়াও আমরা যদি সেই মেইলের উপরে রাইট বাটন ক্লিক করি, দেন আমরা ফলো আপের অপশনটা পেয়ে যাব। তো আমি একটা ফলো আপ মেইল ক্রিয়েট করি। সাপোজ এমপ্লয়ি রেফারেল, এটাকে আমি যদি ফলো আপ করতে চাই, আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে ফলো আপ দেব। এটা ফলো আপে ক্লিক করলে আমার এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে আমি এটা কবে ফলো আপ করতে চাই। টুডে, টুমোরো, দিস উইক, নেক্সট উইক। বা কোনো ডেট ছাড়া যদি আমি শুধু মার্ক করে রাখতে চাই, সেটা আমি করতে পারি। উদাহরণ দেওয়ার জন্য আমি যদি টুমোরো এটাকে ফলো আপ করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা টুমোরোতে ক্লিক করলে দেখবেন এই মেইলের পাশে একটা ফ্ল্যাগ চিহ্ন কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো আমি যদি মনে করি না, ফ্ল্যাগের পাশাপাশি আমরা একটা রিমাইন্ডার চাই যে আমার এই মেইলটাকে আজকে আমার ফলো আপ করার কথা ছিল বা দরকার ছিল, হ্যাঁ, তাহলে যেটা করব, আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ফলো আপ, এরপরে মাউসের কার্সারটা রাখলে নিচের দিকে দেখবেন অ্যাড রিমাইন্ডার। হ্যাঁ, তো অ্যাড রিমাইন্ডার যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখুন আমাদের ফ্ল্যাগে ফলো আপ লেখা আছে। এখানে চাইলে আপনি অন্য কিছু লিখতে পারেন। স্টার্ট ডেটটা আমি দিতে পারি, যে মেনশন করে যে কোন ডেটে আমি এটা শুরু করছি আর ডিউ ডেটটা কবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে রিমাইন্ডার ডেটটা কবে, মানে কবে আমাকে রিমাইন্ডার দিবে এই আউটলুক সিস্টেম থেকে। হ্যাঁ, তো এখানে আমরা একটা ডেট ফিক্সড করে দিতে পারি। সাপোজ আমাকে 8 তারিখে রিমাইন্ডার দিবে, কয়টার দিকে দিবে এটা আমরা সিলেক্ট করে ম্যানুয়ালি দিতে পারি। দেন এটা আমরা ওকে দিলাম। দেখেন এই মেলগুলোতে কিন্তু কোনো ফ্ল্যাগ চিহ্ন নাই, হ্যাঁ, বা কোনো রিমাইন্ডার চিহ্ন নাই। বাট যেটাতে আমি সেট করেছি সেটাতে কিন্তু ফ্ল্যাগ চিহ্ন আর রিমাইন্ডার যে আইকন, দুইটাই কিন্তু আছে। তো আমরা খুব সহজে এভাবে স্পেসিফিক কোনো মেইলকে ফ্ল্যাগ দিতে পারি অথবা রিমাইন্ডার সেট করতে পারি। এছাড়াও আমরা কাস্টম ভাবেও কিন্তু এই ফ্ল্যাগটা সেট করতে পারি। আমরা রাইট বাটন ক্লিক করলে যদি ফলো আপের উপর আমরা যদি মাউসটা রাখি, সেক্ষেত্রে আমরা কাস্টম আমরা একটা অপশন পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডার ক্লিক করলে যে এমন অপশনটা লাইক আছে, এরকম অপশন কাস্টমের এখানে থেকে কিন্তু আমরা ওটা করতে পারবো। তো এইভাবে আমরা খুব সহজে ফ্ল্যাগ ইউজ করতে পারি এবং রিমাইন্ডার ইউজ করতে পারি। এখন এইগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি, এই ফ্ল্যাগ আর রিমাইন্ডার? আমরা রাইট বাটন ক্লিক করব। এটা, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলে আমরা এই যে ক্লিয়ার ফ্ল্যাগ আছে, এটা দিলেই কিন্তু দেখেন আমার ফ্ল্যাগ চিহ্নটা নাই। হ্যাঁ, এইভাবে আমরা ফ্ল্যাগের ব্যবহারটা করতে পারি। এখন সেকেন্ড যেটা, সেটা হচ্ছে রিড আনরিড। হ্যাঁ, রিডটা আমরা কি করতে পারি? হ্যাঁ, এটা যদি আমি সাপোজ আমি চাই যে এটা আনরিড করতে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এটার উপরে ক্লিক করে ট্যাগে যাব। তো ট্যাগে যাওয়ার আগে আমাকে অবশ্যই দেখতে হবে যে হোমের ভিতরে আমার ক্লিক করা আছে, হোম মেনুর ভিতরে। হ্যাঁ, যদি আমার সেন্ড রিসিভের ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা ওই অপশনটা পাবো না। সো হোমের ভিতরে ক্লিক থাকা অবস্থাতে আমাদের ট্যাগে যাইতে হবে। ট্যাগে যে এটা রিড বা আনরিড, হ্যাঁ, যেহেতু এটা পড়া হয়ে গেছে, রিড হয়ে গেছে, এখন আনরিড করার জন্য এখানে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অলরেডি আনরিড হয়ে গেছে। আনরিড হয়ে গেলে দেখেন অন্যরকম একটা কিন্তু এখানে কালার দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, আমি যদি এইটা বা এইগুলো দুই তিনটা একসঙ্গে আনরিড করতে চাই, সেটা কিন্তু সম্ভব। হ্যাঁ, দেখেন এগুলো কিন্তু সব আনরিড হয়ে গেছে। এখন যদি আমি চাই যে সমস্তগুলো একসঙ্গে রিড করতে, তাহলে আমি সিলেক্ট করার নিয়ম হচ্ছে শিফট চেপে মাউসের লিফট
বাটন, এটা ক্লিক করলে আমার সিলেক্ট হয়ে যাবে। এটাকে যে যদি আমি রিড করে দেখেন সবগুলো রিড হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি সিলেক্ট থাকা অবস্থায় আনরিডে ক্লিক করি দেখেন সবগুলো মেইল কিন্তু যে আনরিড হয়ে গেছে যেগুলো আমি সিলেক্ট করছি। এভাবে খুব সহজে আমরা ফ্ল্যাগ ব্যবহার করতে পারি, রিমাইন্ডার দিতে পারি এবং মেইলগুলো রিড বা আনরিড করতে পারি। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।